চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়, পুরুষ মানুষ হাসিকেও বিশ্বাস করতে নেয়, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনেরই মূল্যহীন। জড়িয়ে ধরার ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। যার পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুবই কঠিন, কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া তো নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30,000 টাকা দেনামোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনিতেই একটা গা ছাড়া ভাব চলে আসে। সে যত গভীর ভালোবাসাই হোক না কেন, গোসল করতে গিয়ে গান গাইতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। তুমি যাকে সবচেয়ে বেশি হারানো ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকে সবার আগে হারাবে। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করলেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনের সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল। বর্তমান পৃথিবীর কাছে সম্পর্ক বলে কিছু নেই, সব কাঁচের সম্পর্ক। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। মাঝে মাঝে নিজের মনকেও প্রশ্ন করি, আমি সত্যিই ভালো আছি নাকি ভালো থাকা অভিনয় করে যাচ্ছি। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। যে চলে যায়, জায়গা বদল করে, হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচি সম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার 10 গুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। কারো হাসি দেখে আমরা কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট থেকে না হাসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেক সুন্দর করে কথা বলার তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবে মাথা চাড়া। তোমাকে ভাঙতে যাওয়া মানুষের সংখ্যা কখনই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলেই সে বড় হয়ে কোনো জিনিসের মূল্যায়ন না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষ অপেক্ষা থাকেন, সে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করা মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথা আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করে যেন কোনো ব্যথাই আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষের শুধু ব্যথায় না, কথায় মরে। কোথাও যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে।